আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা থাম্বনেল এবং ডেসক্রিপশন দেখে বুঝেই গিয়েছেন মূলত আমি কি নিয়ে আলোচনা করতেছি। তো যারা মোটামুটি জানেন তাদের জন্য তো ভালো, এবং যারা জানেন না বিষয়টা মূলত তাদের জন্যই। তো আপনি যদি এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থী যদি হয়ে থাকেন, অর্থাৎ 2027-এ যদি আপনি এসএসসি বা তার সম্মান পরীক্ষা, দাখিল পরীক্ষা এগুলো যদি দিয়ে থাকেন, তাহলে বিষয়টা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা একটু পর্যালোচনা করি। তো এখানে হচ্ছে জেনারেল সাবজেক্ট এবং গ্রুপ সাবজেক্ট সবকিছু মিলেই কিভাবে পরীক্ষাটা হবে না হবে, প্রশ্নের বিভাজন, তারপরে মান বন্টন, কোনটাতে কত নাম্বার, এগুলো বিষয় নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব, এবং পাশাপাশি আমি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের খুব দ্রুত সিলেবাসটা শেষ করতে যাতে সুবিধা হয়। ঠিক আছে? ওকে। আর তাছাড়া সমস্যা নেই, আমি হচ্ছে 2027-এর পরীক্ষার্থী যারা রয়েছেন, এসএসসি 2027, তাদের নিয়ে হচ্ছে অবশ্যই রুটিন সম্পর্কিত একটা ভিডিও করব, অর্থাৎ আপনাদের স্টাডি রুটিনটা আসলে কিরকম হওয়া উচিত, তো এটা নিয়েও হচ্ছে আমি ভিডিও করার ট্রাই করব। ওকে, তো সেটার জন্য আমন্ত্রণ রইল। ওকে, তো আজ হচ্ছে আমরা এই ভিডিওতে মূলত আমরা জানবো যে আপনাদের এসএসসি 2027 পরীক্ষার যে মূল্যায়ন যেটা রয়েছে, নাম্বার বিভাজন কিভাবে হবে না হবে, কয়টা সৃজনশীল থাকবে, নৈবেত্তিক কি পরিমাণ থাকবে, তারপরে হচ্ছে এছাড়াও নতুন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনার শর্ট কোয়েশ্চেনও কিন্তু ইনক্লুড করা হয়েছে। ঠিক আছে, তো আমরা দেখবো এগুলো সবই বিষয়। ওকে, তো সবার প্রথম যদি আমরা বিষয়ে আসি, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম পত্রের পূর্ণ মান থাকবে 100 নাম্বারেই পরীক্ষা হবে। আর এখানে একটু দেখে নেন, বলা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নাম্বার থাকবে, অর্থাৎ 5টা সৃজনশীল আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তো এটা আশা করি মোটামুটি সকলেই জানেন যে সৃজনশীলের ব্যাপারটা যে 10 নাম্বার করে থাকে। আর বর্ণনামূলক প্রশ্নের জন্য 20 নাম্বার থাকবে। ওকে, এবং বহু নির্বাচনী প্রশ্নে থাকবে 30 নাম্বার। 50, 20, 70 এবং 30 হচ্ছে 100। ওকে, আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নাম্বার, এবং বর্ণনামূলক প্রশ্ন এটা কিন্তু নতুন দেওয়া হয়েছে। তো আপনারা অনেকেই হয়তো কি বলে একটু কনফিউজ হইতে পারেন যে বর্ণনামূলক প্রশ্নগুলো আবার কি। যারা জানেন না তাদের জন্য বলতেছি, বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে রচনামূলক প্রশ্ন আমরা আগে যেরকম লিখতাম বা হচ্ছে শুনতাম সেটা, অর্থাৎ অনেক বড় নাম্বার থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই যে এক একটা প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 মার্ক থাকবে। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন, তো অনেক লিখতে কিন্তু হবে। তো এটার জন্য বিশেষ করে থিওরিটিক্যাল ক্লাসের জন্য, মানে সরি, থিওরিটিক্যাল পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, আর এর পরবর্তীতে আসছে যে বহু নির্বাচনের জন্য 30 নাম্বার বরাদ্দ থাকবে। ওকে, আর সৃজনশীলের প্রশ্নের ক্ষেত্রে এটা একটু দেখে নেন, গদ্য বা অর্থাৎ গল্প থেকে 4টি এবং কবিতা থেকে 4টি করে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ঠিক আছে, আর গদ্য ও কবিতা থেকে কমপক্ষে 2টি করে মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ এগুলো বিভাগ আকারে থাকবে। গল্প থেকে 4টা, কবিতা থেকে 4টা। তো এখান থেকে কমপক্ষে যে কোনো বিভাগ থেকে কমপক্ষে 2টি থেকে করে আপনার 5টি টোটাল প্রশ্নের উত্তর দিতে হবে। তো 5 10 50। আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে এই যে উপন্যাস, যেটা হচ্ছে উপন্যাস থেকে 2টি এবং নাটক থেকে 2টি করে 4টি প্রশ্ন থাকবে বর্ণনামূলক প্রশ্নে। হ্যাঁ, আর উপন্যাস থেকে 1টি। হ্যাঁ, ও আচ্ছা, আর যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিতেছি, সহপাঠের হচ্ছে উপন্যাস যেটা আছে, উপন্যাস হচ্ছে আপনার কাকতাড়ুয়া যে উপন্যাসটা আছে এটা, এটাই নর্মালি আসে। আর নাটক হচ্ছে বহিঃপীর। ঠিক আছে, তো এটা থেকে আসে, অর্থাৎ উপন্যাস থেকে 2টি, অর্থাৎ কাকতাড়ুয়া থেকে 2টি আসবে, আর হচ্ছে নাটক বহিঃপীর থেকেও 2টি আসবে, 4টি প্রশ্ন থাকবে। আর উপন্যাস থেকে কমপক্ষে 1টি এবং নাটক থেকে 1টি করে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের 2টি অংশ থাকবে, যে ক অংশের জন্য 3 এবং খ অংশের জন্য 7 নম্বর। আচ্ছা, এই বিষয়টা যারা বুঝতেছেন না তাদের জন্য একটু বলে নিই, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্নটা এরকম থাকবে যে ওই একটা প্রশ্নের মধ্যেই 2টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, তো আশা করি আপনারা দেখেছেন। ধরেন হচ্ছে কি বলে কাকতাড়ুয়ার সাপোজ কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারলো, সেটা ধরেন জ্ঞানমূলক টাইপেরও হইতে পারে, বাট মনে হয় না যে জ্ঞানমূলক টাইপের হবে, অনুধাবন টাইপের কোয়েশ্চেন গুলোই থাকবে মূলত। তো 2টা অনুধাবন টাইপের কোয়েশ্চেন আপনার একসাথে দিয়ে দিবে, তো এটা হচ্ছে আপনার বর্ণনামূলক প্রশ্ন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আর এবারে আসি আমরা গদ্য থেকে 15টি এবং কবিতা থেকে 15টি।
টোটাল হচ্ছে 30টি প্রশ্ন থাকবে বহু নির্বাচনীতে, আর সকল প্রশ্নের উত্তর দিতে হবে, এটা মোটামুটি আমরা সকলেই জানি। ওকে। আর এখানে বলা হচ্ছে যে 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পাঠ্যসূচি থেকে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, অর্থাৎ বলতে গেলে আপনাদের ফুল বইয়ের উপরই কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমরা একটু দেখি, তো নির্মিত অংশের জন্য 70 নাম্বার এবং বহু নির্বাচনী অংশের জন্য 30 নাম্বার বরাদ্দ। আচ্ছা, নির্মিত অংশের ক্ষেত্রে আমরা একটু দেখি যে রিটেন পার্ট যেটা আছে, রিটেন পার্টের ক্ষেত্রে অনুচ্ছেদ 2টি থেকে 1টি লিখতে হবে। এটা স্কুল থেকে আপনাদের বলে দিবে বা আপনাদের নিকটস্থ টিচার আপনাদেরকে সাজেশন দিয়ে দিবে, ঠিক আছে। তো চিঠিপত্র বা সংবাদ প্রতিবেদন তো 10 নাম্বার, এটা যেটা আপনাদের ভালো মনে হয়, চিঠিপত্র বা সংবাদ পত্র দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, এখানে কিন্তু অপশন দিয়ে দেওয়াই আছে। সারাংশ সারমর্ম দুইটার মধ্যে যেটা সবাই ভালো পারেন সেটা সবচেয়ে ভালো করে পড়ে যাবেন, তো তাহলে সেখান থেকে আপনার কমন পড়ে যাবে। এরপর হচ্ছে ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ 2টি থেকে 1টি লিখবেন। বাংলা অনুবাদ, অনুবাদ হচ্ছে 2টি থেকে 1টি। এটা খুবই আপনার কি বলে, এটা একটু আনকমন আমার কাছে লেগেছে, কারণ আগে হচ্ছে অনুবাদের ক্ষেত্রে অপশন কিন্তু ছিল না, এখন অনুবাদ আপনাদের করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা 3টি থেকে 1টি, ঠিক আছে। রচনা 3টা থাকবে, 3টা থেকে একটা রচনাতেই থাকবে 20 নাম্বার। ওকে, তো আর নৈর্ব্যক্তিকের জন্য হচ্ছে 30টি প্রশ্ন থাকবে, আর প্রতিটি প্রশ্নের মান 1, আর সবগুলোই কিন্তু দিতে হবে। আচ্ছা, এবারে আসি গণিত, গণিতের বিষয়টা আমরা একটু দেখে নেই। তো বলা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের জন্য 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার। ওকে, সৃজনশীল ব্যাপারটা আশা করি আমরা সকলেই জেনেছি। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু আছে গণিতের ক্ষেত্রে, ঠিক আছে, যেটা আমি অবশ্যই ফার্স্টে একটু হিন্ট দিয়ে দিচ্ছিলাম যে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন বলতে এই যে শর্টকাট যে ম্যাথগুলো আছে, আর এটার জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনাদের বইয়ের অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই অনেক ভালো করে করবেন, যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে। আচ্ছা, তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 নাম্বার থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নাম্বার বরাদ্দ থাকবে। আচ্ছা, আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 2 নাম্বার এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নে 1 নাম্বার, ঠিক আছে। তো 2 নাম্বার যদি এখানে থাকে, তার মানে টোটাল নাম্বার যদি 20 হয়, তার মানে আমরা জানি 10টা ছোট প্রশ্ন থাকবে, ঠিক আছে। ওকে, দেখেন, ক বিভাগ বীজগণিত অংশ থেকে 2টি, তারপরে হচ্ছে জ্যামিতির অংশ থেকে 2টি, এবং গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি অংশ থেকে 2টি, এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে 2টি করে মোট 8টি প্রশ্ন থাকবে। আচ্ছা, প্রত্যেকটি বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 5টি উত্তর দিতে হবে। ওকে, আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 15টি প্রশ্ন থাকবে এবং হচ্ছে যার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তবে আমি অবশ্যই আপনাদেরকে টিপস দিব, সেটা হচ্ছে আপনার সৃজনশীল আপনি যদি শুরু থেকেই যদি পারেন, রিটেন পার্টের কথা বলতেছি, তো শুরু থেকেই যদি আপনি সৃজনশীল আপনার কমন পড়ে, সেই সৃজনশীলটা আগে করবেন, ঠিক আছে। আর আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, যদি কখনো দেখেন যে সৃজনশীল আপনার কমন পড়তেছে না, আর দুইটা তিনটা লেখার পরে আপনি সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাবেন, ঠিক আছে। আর বাকি সৃজনশীলগুলো পরে হচ্ছে যখন সময় থাকবে, যদি বাড়তি সময় থাকে তাহলে হচ্ছে লিখবেন, কারণ এমন হইতে পারে যে আপনি সংক্ষিপ্ত প্রশ্ন অনেকগুলো পারেন, বাট হচ্ছে আপনি মানে কোশ্চেন দেখারই সুযোগ পাইলেন না, সৃজনশীলের ক্ষেত্রেই আপনার সময় সব চলে গেছে। কারণ অঙ্কের ক্ষেত্রে অনেক যদি আপনি পারেন তাহলে আপনার খুব ইজি হয়, অনেক তাড়াতাড়ি সময়ের মধ্যেই আপনি শেষ করতে পারবেন। আর যদি অনেক বেশি টাফ হয়ে যায় আপনার জন্য, তাহলে আপনাকে সারাদিন দিয়ে দিলেও আপনার হচ্ছে সম্ভব হবে না পুরাটা সম্পূর্ণ করা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্য আমি বলছি যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তো একটু নজর দিবেন। তো আপনাকে প্রশ্নের মধ্যে যা কিছু আছে সেগুলো আপনার 1 মিনিটের মধ্যে সবকিছু চেষ্টা করবেন আপনার পড়ে ফেলার, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা দেখতেছি যে 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। বহু নির্বাচনীর জন্য হচ্ছে ইম্পর্টেন্ট আপনাদের ম্যাথের বেসিকগুলো ক্লিয়ার থাকা, তাহলে আশা করি সমস্যা হবে না। আর বীজগণিতিক অংশ থেকে 12 থেকে 15টি এবং জ্যামিতির অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি পরিমিতি এবং পরিসংখ্যান থেকে 5টি প্রশ্ন থাকবে। ওকে, আর সব কয়টির উত্তর দিতে হবে। আচ্ছা, এবার আমরা একটু আসি ইংলিশে। ইংলিশের ব্যাপারটা আশা করি আপনারা মোটামুটি সকলেই জানেন, এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে মাল্টিপল চয়েস, যেটা সিন প্যাসেজ থেকে, অর্থাৎ সিন কনপ্রিহেন্সিভ থেকে আসবে। তো নৈর্ব্যক্তিক থাকবে কয়টা? 7টা। এই যে পাশে এখানে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন। আর আনসারিং কোয়েশ্চেন, নর্মাল কোয়েশ্চেন থাকবে
5টা থাকবে 2 নাম্বার করে 10 নাম্বার। আর গ্যাপ ফিলিং থাকবে, ফিলিং দ্য গ্যাপস, তারপর ইনফরমেশন ট্রান্সফার, তারপরে রাইটিং সামারি, এরপর ম্যাচিং, রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, এগুলো হচ্ছে আপনার আগের মতোই এরকমই আছে। অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে। আচ্ছা, এটা একটু নিউ আমার কাছে মনে হচ্ছে, কারণ হচ্ছে এটা আগে তেমন একটা ছিল না। কারণ ইংলিশ ফর টুডে বইটা দেওয়া হইতো ঠিকই, বাট আমাদের স্টুডেন্টরা তেমন একটা পড়তো না, সেখান থেকে কোয়েশ্চেনও আসতো না, মানে প্রচুর একটা ঝামেলার বিষয় ছিল। বাট এটা অনেক বেশি কার্যকরী হবে আমার কাছে মনে হয়, কারণ এতে আমাদের হচ্ছে, কারণ আপনারা মোটামুটি সকলেই জানেন কিনা জানি না, বাট ইংলিশ ফর টুডেটা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের ইংলিশের ইভেন স্পোকেনটাও ইভেন লার্ন করার জন্য, স্পোকেন তারপরে হচ্ছে রিটেন, এগুলোর জন্য অনেক ভালো, ঠিক আছে। বাট যদিও আমরা হচ্ছে এটা থেকে অনেক দূরে সরে গিয়েছি, তো এটা আমাদের কাছে মনে হয় যে শিক্ষা বোর্ডের এটা অনেক ভালো একটা উদ্যোগ। তো ইংলিশ ফর টুডে থেকেও হচ্ছে কোয়েশ্চেন এবং কবিতা থেকে আপনার কোয়েশ্চেন করা হবে। তো সেখান থেকে আপনার 8টা থেকে 5টা দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, প্রতিটার জন্য 2টা নাম্বার থাকবে, আর 5 দুগুণে 10। আর অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, অর্থাৎ একটা স্টোরি থাকবে, ওই স্টোরি থেকেও আপনার কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে, এটার ক্ষেত্রেও নাম্বার সেম। আর কমপ্লিটিং স্টোরি এর ক্ষেত্রে 15টা নাম্বার থাকবে, আর ডায়লগের জন্য 15 নাম্বার। এই হচ্ছে টোটাল 100 মার্ক। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবারে আসি আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যদি আমরা বলি, সেকেন্ড পেপারে 60 মার্ক থাকবে আপনার গ্রামারের ব্যাপারটা কোনো তেমন একটা চেঞ্জ আমি পাইনি। যেটা বলা হচ্ছে যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, সেটা হচ্ছে 10। এরপর সাবস্টিটিউশন যে টেবিল আছে সেটা 5, রাইট ফর্ম অফ ভার্ব সেটা আগেও ছিল এখনো আছে। চেঞ্জিং সেন্টেন্স এর ক্ষেত্রে আমি বলতে চাই অ্যাফার্মেটিভ নেগেটিভ, এখানে কিন্তু দিয়েই দেওয়া আছে আপনাদের অপশন কি করতে হবে না করতে হবে, মোটামুটি সবগুলোই দিয়ে দিয়েছে, ঠিক আছে। নেগেটিভ, অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ, ঠিক আছে। এখান থেকে 10টা কোয়েশ্চেন আপনার অ্যান্সার করতে হবে। ট্যাগ কোয়েশ্চেন আছে, সাফিক্স, প্রিফিক্স, প্রিপোজিশন, কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস। আচ্ছা, এখানে হ্যাঁ ঠিক আছে, কানেক্টরস, তারপর হচ্ছে পাঞ্চুয়েশন। আচ্ছা, অনেকের ক্ষেত্রেই হচ্ছে আপনার যে বিষয়টা প্যারা লাগতে পারে সেটা হচ্ছে অনেকেরই চেঞ্জিং সেন্টেন্স অনেক প্রবলেম থাকে। আর তারপরে আপনার প্রবলেম থাকতে পারে সাবস্টিটিউশন টেবিলের মধ্যেও প্রবলেম থাকতে পারে। ভার্বে যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই এখন থেকে মনোযোগ দেন রাইট ফর্ম অফ ভার্বসে, কারণ এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর প্রিপোজিশনও ইম্পর্টেন্ট আছে, কারণ এগুলো আপনাদের আজীবনই লাগবে যতদিন পর্যন্ত আপনারা ইন্টার না শেষ করতেছেন, এইচএসসি না দিতেছেন, তো এগুলো আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন এটাও আছে। আর রাইটিং প্যারা এখন হচ্ছে ইংলিশের মধ্যে যদি আমরা বলি, তো কানেক্টরসটাও হচ্ছে আপনারা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবেন, এটা অনেক বেশি জরুরি। আর ইংলিশের মধ্যে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে ইমেল, এরপর হচ্ছে শর্ট কম্পোজিশন যেটা, সেটা অবশ্যই দেখবেন, আর সেটার জন্য 100 মার্ক। ওকে, তো এইবার আসি আমরা একটু গ্রুপ সাবজেক্টে। তো গ্রুপ সাবজেক্ট এখানে পাশে দিয়েই দেওয়া হয়েছে কোনটা, সবগুলো মোটামুটি। তো আমরা একটু দেখে নিই। তো এখানে আপনার হিসাব বিজ্ঞান ছাড়া কিন্তু আছে, হ্যাঁ, কি কি আছে, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও ইতিহাস, বিশ্ব মানে আর্টসের ইতিহাস, অর্থনীতি, তারপরে পৌরনীতি, নাগরিকতা, ভূগোল, ব্যবসা, উদ্যোগ, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম। আচ্ছা, প্রতিটি বিষয়ে সৃজনশীলের জন্য 50 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য 20 নাম্বার, আর হচ্ছে বহু নির্বাচনের জন্য 30 নাম্বার। ওকে, তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরও কিন্তু থাকতেছে। ওকে, বাট বাংলার জন্য কিন্তু বর্ণনামূলক প্রশ্ন থাকবে, এই বিষয়টা মাথায় রাখবেন অবশ্যই। ওকে, আর সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে একটু দেখে নেন যে প্রতিটা বিষয়ে 15টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে, 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, আর হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে যারা কমার্সে আছেন তাদের জন্য বলতেছি, হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের জন্য 40 নাম্বার, অর্থাৎ 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে 20 নাম্বার থাকবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থেকে 10 নাম্বার। ওকে, আর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নাম্বার বরাদ্দ আছে। ওকে, তো এই বিষয়টা যারা বুঝতেছেন না তাদের জন্য বলতেছি, আর্থিক বিবরণীর একটা চ্যাপ্টার আছে অধ্যায় 10, ঠিক আছে। ওই অধ্যায় 10 থেকে 2টা প্রশ্ন করা হবে, যেখান থেকে আপনার 20টা নাম্বার থাকবে, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আর সৃজনশীল নর্মাল ভাবে তো 4টা থাকবেই, 4টা অ্যান্সার করতে হবে, এটা তো আলাদাই। আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 10, ঠিক আছে। আর বহু নির্বাচনের জন্য 30 নাম্বার, এই হচ্ছে 100 নাম্বার।
ওকে, আর প্রতিটি সৃজনশীলের জন্য 10 এবং প্রতিটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের নম্বর থাকবে হচ্ছে 20 নাম্বার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো 60টি সৃজনশীল প্রশ্নের মধ্যে আপনাকে 4টি অ্যান্সার করতে হবে, আর একটি আর্থিক বিবরণী প্রস্তুতকরণের প্রশ্ন থাকবে এবং একটি উত্তর দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আর্থিক বিবরণী প্রস্তুতের প্রশ্ন থাকবে মূলত একটাই, তো এখান থেকেই আপনার হচ্ছে প্রশ্ন অ্যান্সার দিতে পারে। এখন একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো ভাগ কিন্তু থাকতে পারে, ঠিক আছে, কারণ এমনি এমনি আপনাকে হচ্ছে 20টা নাম্বার দিয়ে দিবে না, কারণ স্বাভাবিক, এটা একটা কমন সেন্সের ব্যাপার। তো অবশ্যই আর্থিক বিবরণী অধ্যায়টা অনেক ভালো করে করতে হইতে হবে আপনাদেরকে, কারণ সেখানে আপনার বিশদায় বিবরণী থেকে আপনার কোয়েশ্চেন করতে পারে, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী যদিও ছোট, তারপরেও সেখান থেকে আসতে পারে। আবার আর্থিক অবস্থা বিবরণী তো আছেই, পাশাপাশি হচ্ছে আপনার কি বলে সেবায় যদিও তেমন একটা আসার সম্ভাবনা খুবই নাই, মানে তেমন একটা নাই, কম। তবে অবশ্যই ভালো করে করে যাবেন নিট মুনাফা পর্যন্ত, তো তাহলে আর সমস্যা হবে না। ঠিক আছে, আর সম্পদ দায় ওইটা আর্থিক অবস্থা বিবরণী ফাইনাল অ্যাকাউন্ট যেটা আছে, তো অবশ্যই করে যাবেন, তাহলে আর সমস্যা হবে না আশা করি। আর সংক্ষিপ্ত, আর অবশ্যই আমি একটা টিপস আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আর্থিক বিবরণীর জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা সবার লাস্টের সময়টা নির্ধারণ করবেন, কারণ আপনার এখানে 20 মার্ক আছে, ঠিক আছে, যদি আপনার পুরোপুরিভাবে কমন পড়ে বা আপনার কাছে মনে হয় যে না আপনি খুব দ্রুত করতে পারবেন, তাহলে একটু আগে করেন। এছাড়া হচ্ছে আপনার আগে সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আগে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, ওকে, কারণ দেখা যায় আর্থিক বিবরণী আপনার যদি আপনি আটকায় যান, তাহলে দেখা যাবে আপনার ওইখানে অনেক বেশি সময় নষ্ট হয়ে যাবে। তো সেটা যেন না হয় আমি আশা করছি যাতে আপনারা ফুল অ্যান্সার করতে পারেন ভালো মতো করে, তো এটাই অবশ্যই প্রত্যাশা রইল। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের ফিনান্সের ক্ষেত্রে যদি আমি বলি, সৃজনশীল প্রশ্নের জন্য 50 মার্ক আছে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 20 মার্ক এবং হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 মার্ক আছে, আর প্রতিটি সৃজনশীলের জন্য 10 মার্ক। তো এইগুলো হচ্ছে আপনারা অবশ্যই দেখে নেবেন, এখান থেকে চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। 15টি আপনার শর্ট কোয়েশ্চেনের মধ্যে 15টি থাকবে, 10টা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এখন যারা সায়েন্সে আছেন তাদের জন্য একটু বলে রাখি, সায়েন্সের ক্ষেত্রে এই যে প্রতিটা তত্ত্বীয় বিষয়ের জন্য, তত্ত্বীয় হচ্ছে থিওরি বিষয়ের জন্য 75 নাম্বার থাকবে এবং ব্যবহারিক অংশের জন্য 25 নম্বর বরাদ্দ থাকবে। আচ্ছা, সৃজনশীল অংশের জন্য 40 নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 এবং বহু নির্বাচনের জন্য কিন্তু 25 নাম্বার কিন্তু থাকতেছে। ঠিক আছে, আর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 নাম্বার এবং হচ্ছে প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নাম্বার, আর নৈবিত্তিক তো আমরা জানি 1 মার্ক করে। তো সৃজনশীল আপনার 7টা থেকে 4টা দিতে হবে এবং 7টি সংক্ষিপ্ত থেকে 5টি সংক্ষিপ্ত দিতে হবে, 25টি নৈবিত্তিক প্রশ্ন কিন্তু থাকবে। ওকে, আর বাকি নাম্বার আপনাদের ব্যবহারিকের উপর। ওকে, আর ব্যবহারিক অংশের মধ্যেও কি কি পরীক্ষণ থাকতেছে এখানেও কিন্তু দিয়ে দেওয়া আছে, তো আপনারা অবশ্যই এগুলো দেখে নিন। সেখান থেকে আপনার 15 নম্বর, এরপর ব্যাখ্যা, ফলাফল, উপস্থাপন 5 নাম্বার থাকবে, আর মৌখিক পরীক্ষাও কিন্তু থাকবে 5 নাম্বারের উপর। ওকে, তো আশা করি অনেক ভালো করে আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন। এরপর উচ্চতর গণিতের ক্ষেত্রে আমরা যদি বলি, উচ্চতর গণিতের ক্ষেত্রে অবশ্যই আপনারা কি কি আছে একটু দেখে নেন, যে সৃজনশীল প্রশ্ন 40 নাম্বার থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন 10 এবং হচ্ছে বহু নির্বাচনী 25। ওকে, অর্থাৎ বীজগণিত অংশ থেকে 8 থেকে 12টি এবং জ্যামিতি এবং ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি এবং ত্রিকোণমিতির সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। শারীরিক শিক্ষা, চারুকলা এগুলো আর তেমন আমি বলতেছি না। আইসিটিটা একটু বলা যেতে পারে, সেটা হচ্ছে 25 নাম্বার থাকবে এমসিকিউতে, আর ব্যবহারিকে থাকবে 25, মোট 50 নাম্বারে পরীক্ষা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে একটা বিষয় হচ্ছে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে এখানে একটা বিষয় হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 8টি থাকবে, ঠিক আছে, আর 5টি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর থাকবে 2। ওকে, তত্ত্বীয় বিষয় আচ্ছা 25 এবং ব্যবহারিক অংশে 25, হ্যাঁ 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ওকে, ফাইন। আচ্ছা, তো 15টি বহু নির্বাচনী প্রশ্ন আর হচ্ছে 8টি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি, অর্থাৎ হচ্ছে মাত্র 15টি থাকবে এমসিকিউ প্রশ্ন আর বাকি থাকবে শর্ট কোয়েশ্চেন। তো এটা আমার মনে হয় অনেক ভালো একটা উদ্যোগ, কারণ অনেক সময় দেখা যায় এমসিকিউতে তেমন একটা স্টুডেন্টরা পড়ে না বা অনেক সমস্যা হয়। তো এটার জন্য অনেক বেশি ভালো হয়েছে, কারণ আইসিটির নলেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ,
আচ্ছা, এরপর হচ্ছে শ্রেণীর কাজের অন্তর্ভুক্ত বিষয়। আচ্ছা, প্রশ্নের উত্তর লেখা, তারপরে মৌখিক উপস্থাপনা। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় মেবি দেওয়া হয়েছে। তো ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বন্টন। অর্থাৎ শ্রেণীর কাজের জন্য 20 নাম্বার, এরপর অনুসিদ্ধান্তমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট এগুলো কিন্তু থাকতেছে। তো অবশ্যই অ্যাসাইনমেন্ট এগুলো থাকবে 10 নাম্বার করে। এরপর শ্রেণী অভিক্ষাতে 20 নাম্বার। ওকে, শ্রেণী কাজের অন্তর্ভুক্ত বিষয় এই যে এখানে চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে অনেক দলগত কাজও কিন্তু আছে। তো এটা আমার মনে হয় অনেক ভালো একটা উদ্যোগ, কারণ আমরা হচ্ছে এটাই কিন্তু চেয়েছিলাম যে হচ্ছে আপনারা যাতে প্র্যাকটিক্যাল নলেজও যেন হচ্ছে আপনারা গেইন করতে পারেন, বিশেষ করে স্টুডেন্টরা। তো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে আপনাদের জন্য। তো ইনশাল্লাহ আমি নিজেও হচ্ছে আশাবাদী আপনাদের, বিশেষ করে 9-10 এর যেই চেঞ্জেসটা আনা হয়েছে, তো আশা করি আরো অনেক চেঞ্জ আনা হবে ইতিবাচক মূলক। তো অবশ্যই এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। ওকে, তো আপনারা যারা হচ্ছে এটা পিডিএফ আকারে চাচ্ছেন, অর্থাৎ এসএসসি 2026 ব্যাচে, সরি 27 ব্যাচের স্টুডেন্টদের জন্য এটা যারা হচ্ছে আপনাদের পিডিএফ লাগবে, তারা হচ্ছে চাইলে কমেন্টে ভিজিট করতে পারেন। কমেন্টে আমি পিডিএফ এর যে লিঙ্কটা আছে সেটা আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন সাথে। ঠিক আছে, কারণ সবসময় আপনাদের না হলে অনলাইনে ঢুকে কিন্তু দেখতে হবে, তো এটা অনেক কি বলে বিরক্তিমূলক একটা কাজ। তো আপনারা চাইলে আপনাদের ফোনে, স্মার্টফোনেই কিন্তু রাখতে পারেন। ওকে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপডেট। তো অবশ্যই ভালো করে পড়ালেখা করেন, তাহলে হচ্ছে আপনাদের সিলেবাস শেষ করতে বেশি একটা সময় লাগবে না। তো এই তো এখন থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। ওকে, সো আমি আবির স্যার তাহলে এখান থেকে বিদায়